पिघल पुराना ये दिल आस আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্টেজ ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। চাইলে আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, আমরা আজকে ক্যাপকাটের মাধ্যমে করব। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। চাইলে আপনি প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার কাছে অ্যাপসটি না থেকে থাকে। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা স্টক ভিডিও চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 960-তে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ফরম্যাটটাকে আমরা যে কোনো উপায় এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবো। আমি চাইলে জুম করে নিতে পারবো অথবা রোটেট করে নিতে পারবো। ওকে, তো তারপর এখান থেকে এটার যে ডুরেশনটা আছে, আমরা ডুরেশনটা আমরা স্টেজ ভিডিওটা যতটুকু করতে চাই ততটুকু করে দেবো। দেওয়ার পর এখান থেকে নিউ অটোমেটিকটাকে রিমুভ করে দেবো। এবার চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে এরপর আমরা একটা গ্রিন স্ক্রিন টেমপ্লেট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা গ্রিন স্ক্রিন টেমপ্লেটে এটাকে আমরা ধরে ফুল স্ক্রিন করে দেবো আমাদের স্ক্রিনটা যতটুকু আছে। তো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, এখানে ইন্ডিংয়ের দিকে চলে আসবে। ইন্ডিংয়ে আমাদের যতটুকু আছে ততটুকু এই পজিশন টাইমলাইনকে দাঁড় করানোর পর এখানে স্পিল করবো এবং রাইট সাইডে এক্সট্রা অংশটাকে রিমুভ করে দেবো। তারপর এখান থেকে স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। তো এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা একটা স্টেজ ভিডিওতে আপনারা যেই ফটোটা দিতে চান আর কি, এখানে সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমাদের এখানে অনেকগুলো ফটো আছে, আমরা জাস্ট একটা যে কোনো একটা আপনার মতো করে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই গ্রিন স্ক্রিন যেই টেমপ্লেটটা আছে এইটা যতটুকু ততটুকু করে নিতে হবে। এখান থেকে আমরা এতটুকুই দিতেছি, আপনি চাইলে জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমরা ডুরেশনটাকে হচ্ছে লেন্থটাকে ঠিক করে নেব। তো নেওয়ার পর এবার যেটা করবো, আমরা এইখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পারবো এর ভিতরে আমরা চলে যাব লেয়ার অপশনে। ওকে, তো এখান থেকে লেয়ার অপশনে চলে যাবো। যার পর এখানে ওয়ানটাকে সিলেক্ট করে দেবো। ওয়ানটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আমাদের এই ফটোটা। ওকে, তো এবার হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন যে টেমপ্লেট অর্থাৎ লেয়ারটা আছে এটা থেকে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে নিচে অপশনগুলো, এখানে স্ক্রল ডাউন সাইডে স্ক্রল করলে দেখবেন যে ক্রোমাকি অপশন। ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গোল সার্কেলটা এটা আমরা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে ক্লিক করবো। ইন্টেন্সিটিটাকে 100 করে দেবো। 100 করে দিলে দেখেন আমাদের পিকচারটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার তো আমাদের পিকচারটা কিন্তু বক্সের ভিতরে আসে, তখন ছিল উপরে, আমরা কিন্তু এখন ভিতরে নিয়ে গেছি, যেটা হচ্ছে খুব একটা সৌন্দর্যের জন্য। তো এবার আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবো, আবার অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো। তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। আমি যেগুলো ইউজ করেছি সব কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যেটাকে আমরা ফুল স্ক্রিন করবো। করার পরে এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তার এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করে দেবো। তো এবার আপনি প্লে করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে একটা মিউজিক অ্যাড করবো। এই জন্য এখান থেকে আমরা অ্যাডোতে ক্লিক করবো। এরপর এক্সট্রাক্টরে তারপর ভিডিও অপশন থেকে আপনারা যে কোনো একটা মিউজিককে সিলেক্ট করে নেবেন। তারপর ইনপুট সাউন্ডারতে ক্লিক করবেন। তো আমাদের মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখন যদি ফুল স্ক্রিন হবে আপনার মনে হয় যে আমাদের যে কমপ্লিট আছে, তাহলে এখানে সেক্ষেত্রে যেটা করবেন, এখান থেকে আপনি প্লে করে অবশ্যই দেখবেন আমাদের ঠিকঠাক আছে কিনা। তো তারপর এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করার জন্য অবশ্যই রেজুলেশনটাকে এখানে হাই করে নিতে হবে। দেন এক্সপোর্ট যে বাটনটা আছে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।